বসে আল্লাহ কোরআন শুনবে ইনশাআল্লাহ। হাসরের ময়দানে 5টা প্রশ্ন হবে, আমাকেও করবে আপনাকেও করবে। ভাই এই 5টা প্রশ্নের জানার দরকার আছে না নাই? আছে না নাই? 5টা প্রশ্ন হবে। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ রাসূল বলেন লা তাযুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন ওয়া আন উমরিহি فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما لما أو كما قال عليه الصلاة والسلام। আমার দয়ার নবী জানায় দেন, তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে এক কদম পরিমাণও সামনের দিকে যেতে পারবে না, আল্লাহ জান্নাতের দিকে যেতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত 5টা প্রশ্নের জবাব তুমি দিতে পারছো। জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই, জাহান্নামে যাওয়ার কোনো কায়দা নাই। হাসরের ময়দানেই দাঁড়িয়ে থাকতে হবে, চাই সে 50,000 বছর হোক, চাই সে 80,000 বছর হোক না কেন। হাসরের ময়দানে আমার নবীর একটা হাদিস আমি অধম গুনাহগার পড়েছিলাম, আমার চোখে একটা হাদিস এসেছিল, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ তাআলা 2টা পা রাখার মতো জায়গা আমার আল্লাহ হাসরের ময়দানে দেবে, এর চাইতে বেশি জায়গা আমার আল্লাহ দেবে না। 2টা পা রাখতে পারবেন আপনিও আমিও, এর চাইতে আর বেশি জায়গা আমার আল্লাহ দেবে না। এই 2টা পা রাখবো ওই জায়গায়, যে জায়গাটায় রাখবো না সেই জায়গাটা না তামার চাইতেও গরম হয়ে যাবে, একদম তামার মতো হয়ে যাবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, এতটা গরম, এতটা হিট হবে। কোনো জুতার ব্যবস্থা নাই, কোনো পানিরও ব্যবস্থা নাই। হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে আসবে। 5টা প্রশ্ন উত্তর দাও তবেই আমার ছায়া পাবা, 5টা প্রশ্নের উত্তর দাও তবেই তুমি জান্নাতে যাবা। যদি উত্তর দিতে না পারো তো মনে রাখতে হবে তোমার মানব জীবনটাই বৃথা। তুমি দুনিয়াতে মানুষ হয়ে একবারই এসেছো আর একবারই সুযোগ পেয়েছো, আর এই সুযোগকে তুমি হাতছাড়া করে দিয়ে তুমি কপালটাকে পুড়িয়ে নিয়ে কবরে এসেছো তার মানে। তাই আল্লাহ রাসূল বলছেন এই 5টা প্রশ্নের উত্তর দুনিয়াতে খুঁজে তারপরে নিয়ে এসো। নাম্বার 1 নম্বর প্রশ্ন, وأن عمره فيما أفناه, তোমার গোটা জীবনটা কোন রাস্তায় ব্যয় করেছো ও বান্দা তুমি একটু বলো। 15 বছর বয়সে আপনি সাবালক হলেন, আমিও 15 বছরে সাবালক হলাম। আমি মাদ্রাসায় গেলাম, মাদ্রাসায় 10 বছর পড়লাম, 10 বছর পড়ার পরে আমি আবার মাদ্রাসায় খেদমত করলাম, আবার সেখান থেকে মসজিদে গেলাম, আবার মাদ্রাসায় খেদমত করলাম, আবার মসজিদে 7-8 বছর আসি। আমাকে যদি আমার আল্লাহ প্রশ্ন করে বান্দা, ও বান্দা তুমি বলো তোমার যৌবন কালটা কোন রাস্তায় ব্যয় করেছো, অন্তত আমি তো এটাও বলতে পারবো আমি যেদিন যৌবনে পদার্পণ করি তখন আমি মাদ্রাসায়, আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তখন আমি তোমার ঘর মসজিদে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো অন্তত এতটা বলতে পারবো। আল্লাহ নামাজ কবুল করনে ওয়ালা, কবুল হয়েছে কিনা তো আল্লাহই ভালো জানে, আল্লাহর কাছে আমার প্রাধান্য আছে কিনা সেটা আল্লাহই ভালো জানেন, আমি জানি না। তবে আমি এতটুকু বলতে পারবো, আল্লাহ আমার লাইফটা তো আমি তোমার রাস্তায় খরচ করেছি, কিন্তু আমরা যারা মাঠে ঘাটেই দিন কাটাইলাম, জীবন যৌবন সব হারাইলাম, চুল পেকে গেল, সাদা হয়ে গেল, আমাদের যাদের যুবকদের ফ্রি ফায়ার খেলতে খেলতে ভাত খাওয়ার কোনো সময় নাই, গোসলের সময় নাই, আমাদের যুবক ভাইদের মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে আল্লাহর কোরআন দেখা
দেখার সময় নাই, আল্লাহর ঘরে যাওয়ার সময় নাই। এই যুবক, আল্লাহ না করুক কোন যুবকের যদি এখন ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ না করুক যদি কোন লরির তলায় পিষে যায়, যদি কোন যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়, ওই যুবকটাকেও তো আমার আল্লাহ 5টা প্রশ্ন করবে। হে যুবক, তুমি কাল কিয়ামতের ময়দানে কি উত্তর দিবা? তোমার কি কাছে কোনো উত্তর আছে? নাই। যদি নাই থাকে, যদি আমাদের উত্তরটা নাই থাকে, তাহলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে জীবনটাকে সৎ পথে পরিচালিত করা। 1 নম্বর, গোটা লাইফ কোন রাস্তায় যায়। 2 নম্বর প্রশ্ন, তোমার যৌবন কাল কোন রাস্তায় ব্যয় করেছো? কারণ এই যৌবন কালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যৌবন বয়সে, বুড়ো বয়সে মানুষ তো এমনি সোজা হয়ে যায়, বাড়ি কোনো কাজ থাকে না, খেয়ে দিয়ে কোনো কাজ তো নেই, চুপচাপ বসে কি হবে, যায় আল্লাহর ঘরে যায়। আলহামদুলিল্লাহ, ভালো কথা, কোনো কাজ নেই, আল্লাহর ঘরে চলে যায়। তার জন্য আসা সহজ, তার তো অগত্য যেতেই হবে। কারণ একটা যুবক, সে একটা কিশোর, সে ভাবতে পারে যে আমাকে, আমার সামনে যৌবন আছে। একটা কিশোর ভাবতে পারে, একটা যুবক ভাবতে পারে যে আমার সামনে আমার বিবাহ আছে, তারপর আমি একদিন বাবা হব, আমি একদিন দাদা হব। কিন্তু যে বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে গেছে, তার আর কি ভাবনা আছে? সে কি চিন্তা করতে পারবে যে আমার আবার যৌবন ফিরে আসবে? সে কি এই চিন্তা করবে যে আমার আবার বিবাহ হবে, আমার আবার বাচ্চা কাচ্চা হবে? না, এসব চিন্তা করবে না। সে একটাই চিন্তা করবে, ওই যে কবর, বাঁশবাগানের ভেতরে গহীন কবর আমাকে ডাকতেছে, আমি এক পা ডাঙা এক পা ঘরের ভেতরে দিয়ে আসি, আমার তো আর কোনো উপায় নাই, এখন আমি চলে যাই আল্লাহর ঘরে। কিন্তু যুবক বেলায় আমার আল্লাহ পাক যুবকদের এত ক্ষমতা দেয়, সেই যুবকটা একটা বৃদ্ধ মানুষ সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে না, কিন্তু একটা যুবক মন চাইলে পারে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে। অতি বৃদ্ধ মানুষ তারা রোজা রাখতে কষ্ট হয়ে যায়, কিন্তু যুবক রোজা রাখতে কোনো কষ্ট হয় না। তারপরেও যুবক অনেক এমন আছে, পরীক্ষায় ভালো ফল হবে না বলে রোজা রাখে না। অনেক যুবক এমন আছে না নাই? স্কুলের অনেক স্টুডেন্ট এমন আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু মনে রাখবে যুবক, আল্লাহ পাকের বিধান যদি তুমি পালন করো, তোমার জন্য আমার আল্লাহ তাআলা সব সহজ করে দেবে। আমার একজন, আমার অহংকারের কথা নয়, আমার গত পরশু দিনের খবর, একজন যুবকের সন্ধান আমি দিতে পারি। আমার নিজেরই ভাই তো বিএস বিসিএস পাস করেছে, এমবিবিএস করেছে, সব অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেছে, কিন্তু কোনদিন নামাজ কাজা করে নাই। তাহাজ্জুদের নামাজে আমি তাদের বাড়িতে, যেই গ্রামে, সেই গ্রামে নামাজ পড়ানোর জন্য গিয়েছিলাম, খতম তারাবি পড়ানোর জন্য গেছিলাম। দেখি ওই যুবকটা কোনদিন তাহাজ্জুদ কামাই নাই, ওই যুবকটা কোনদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। কিন্তু গত পরশু দিনের খবর, যুবক ফোন করে আমাকে বলতেছে, হুজুর সুসংবাদ শুনে নেন, আমি অধম আল্লাহর গুনাহগার বান্দা, আমার চাকরি হয়ে গেছে। বাবা, তোমার কি চাকরি হলো? কই হুজুর, আমার চাকরি হলো হাই স্কুলের মাস্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রমজান মাসে রোজা রেখেছে, তাহাজ্জুদ পড়েছে। তোমাদের মতো ফ্রি ফায়ার খেলে নাই, মেয়েদের পেছনে ঘোরে নাই। যারা এখনো পর্যন্ত নিজেকে মোবাইল থেকে বাঁচাইতে পারবে, তাদের চাকরি আছে না নাই? মোবাইল থেকে বাঁচতে হবে, আর নিজেকে যোগ্যতা অর্জন করতে হবে। তুমি টেনে টেনে পাস করে বলো চাকরি দাও, চাকরি দেবে? চাকরি হাতে করে নিয়ে বসে আছে, এমনি জনসংখ্যা বেড়ে গেছে আর কোটা কম হয়ে গেছে। এই জন্য চাকরি পাইতে হলে মেহনত করে করতে হবে। তুমি যে লাইনে মেহনত করবা, সেই লাইনে মন দিয়ে মেহনত করো। এই মেহনত কোনদিন, বান্দার মেহনতকে আমার আল্লাহ কোনদিন বেকার করে না, করে না, করে না। চাই সে দুনিয়ার মেহনত হোক, চাই সে আখিরাতের মেহনত হোক। আমার ওই ভাইবো 2
দুনিয়ার দিকেও মেহনত করেছে, আখিরাতেও মেহনত করেছে। আমরা দোয়ায় একটা কথা বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তুমি আমার দুনিয়াতেও ভালো দাও আর আখিরাতেও ভালো দাও। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো আমার ভাতিজা। কথা ঠিক না বেটি? দুনিয়াতেও ভালো, আখিরাতেও ভালো ইনশাআল্লাহ। কিন্তু আমি আর আপনি এমন অধম গুনাহগার, আমাদের ভেতরে এমন হতভাগা যুবক আছে যাদের কোনো খাওয়ার ঠিক নাই, যাদের কোনো পড়ার ঠিক নাই, পড়াশোনার টাইম টেবিল নাই, জীবনে কোনো রুটিন নাই, জীবনে নামাজ নাই, মোবাইল থেকে নিজেকে দূরে রাখতে পারে নাই, চ্যাটিং থেকে নিজেকে দূরে রাখতে পারে না, ফ্রি ফায়ার থেকে দূরে রাখতে পারে না, ইনস্টাগ্রাম থেকে, মোবাইলের ফেসবুক থেকে, মোবাইলের ডাটা না থাকলে যেন ব্রেনে কোনো কাজ করে না। এই যুবক যদি ডাটা মার্কা যুবক হয় তাহলে মনে রাখবা ওই যুবকের চাকরি কোনোদিন হবে না। দুনিয়াতে যদি তোমার চাকরি না হয়, যে দুনিয়ার জন্য তুমি এত বছর খাটলে, যে আখিরাতের জন্য একদিনও তুমি খাটো নাই, ওই আখিরাত তুমি কেমন করে পাবা? দুনিয়ার জন্য 10টা বছর 12টা বছর তুমি পড়লে, 10-12টা বছর তুমি পড়লে, পড়েও যদি তুমি চাকরি না পাও, তাই যে আখিরাতের জন্য তোমাকে খাটতে বলা হয়েছিল সেই আখিরাতের জন্য একদিনও মসজিদে গেলে না, তাহলে বলো আখিরাতের চাকরিটা, আল্লাহর জান্নাত তোমাকে কেমনে আমার আল্লাহ দিবে? দিবে না। তাই আখিরাতের জন্য খাটতে হবে। খাটবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এরপর আসুন 3 নাম্বার প্রশ্ন হবে। 2 নাম্বার হলো যৌবন বয়সের হিসাব। হিসাব দাও যুবক, কোন রাস্তায় ব্যয় করেছো। এজন্য আমার যুবকদের হাত জোর করে বলতে চাই, যুবক জীবনে যা ভুল হয়ে গেছে গেছে, আজকের পর থেকে যেন আর এই ভুলটা না হয়। ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে শেষ করব, আর্নিং হয়ে গেছে। যাই হোক, আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবকরা খুব সাবধানের সাথে পা ফেলবা। আর প্রতিটা পা ফেলার সাথে সাথেই, প্রতিটা পা ফেলার সাথে সাথে এটা ভাববা, আমি যে রাস্তায় চলছি, আমি যা কিছু করছি, আমাকে একজন দেখতেছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর ভয় কলিজার মধ্যে যদি থাকে, কলিজার মধ্যে যদি একবার আমার রবের ভয় নিয়ে আসতে পারো, তাহলে তুমি পৃথিবীর তাম প্রকারের গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারবা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দা তুই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচা আর নিজের আহালদেরকেও জাহান্নাম থেকে বাঁচা। আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই কিন্তু একে অপরের অভিভাবক। আল্লাহ পাকের নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই অভিভাবক। তুমি তোমার বাড়ির গার্জিয়ান, তুমি একজন ভাই তো তুমি তোমার বোনের গার্জিয়ান, তুমি একজন পিতা তোমার সন্তানের গার্জিয়ান, তুমি একজন স্বামী তো তুমি তোমার স্ত্রীর গার্জিয়ান। আমার আল্লাহ পাকের নবী বলেন, কিয়ামতের দিন তোমাকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও বান্দা তুমি নিজে তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কত মাহফিলে মাহফিলে দৌড়াইছো, কত নামাজে পাগল হয়ে গেছো, কত নামাজে তুমি গেছো, কত রাতের বেলায় তাহাজ্জুদ পড়েছো, কত নেক আমল বান্দা তুমি করেছো, কিন্তু তোমার স্ত্রী একটাও নামাজ পড়ে নাই। একবারও কি তোমার স্ত্রীকে বান্দা তুমি বলেছিলে নাকি তোমার সন্তান নামাজ পড়ে নাই? তুমি কি একবারও বলেছিলে নাকি বান্দা? যদি বলে না থাকো তাহলে তোমার ওই নামাজটা আজকে কোনো কাজে আসবে না, তোমার দাম খায়রাত কোনো কাজে আসবে না, কারণ তুমি অভিভাবকের দায়িত্বটা পালন করতে পারো নাই। আল্লাহ তাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর নিজের সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াত অনুযায়ী প্রত্যেকটা অভিভাবকের উপরে ওয়াজিব হলো, এই আয়াত অনুযায়ী তার অধীনস্থে যারা আছে তাদের উপরে প্রেসার ক্রিয়েট করতে হবে যে তুমি কেন নামাজ পড়বে না আমার সন্তান, তোমাকে
তোমাকে আমি খাইতে দিই, পড়তে দিই, তুমি কেন নামাজ পড়বে না? প্রেশার ক্রিয়েট করতে হবে, প্রথমে ভালোভাবে আসতে বলতে হবে, যদি না শোনে প্রেশার ক্রিয়েট করতে হবে। তোমার স্ত্রী পর্দা করে না, তুমি নামাজ পড়ো, এত বড় বড় তোমার দাড়ি আছে, তোমার নামটা দাইয়ুস। আল্লাহ রাসূল বলেন আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। সুতরাং তোমার যদি নামাজি হও, তো তোমার উপরে আরেকটা ডিউটি হলো তোমার স্ত্রীকে পর্দা পুশিদায় রাখা। তুমি পিতা, তোমার কন্যাকে পর্দায় রাখার দায়িত্ব হচ্ছে তোমার। তোমার কন্যা যদি বেপর্দায় ঘরে, বেপর্দায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, বেপর্দায় পাড়ায় ঘুরে বেড়ায়, খোলামেলা চুল নিয়ে বুকে উন্না না নিয়ে যদি ঘুরে বেড়ায়, তোমার মেয়ের যতটা গুনাহ হবে তার চাইতেও বেশি বড় গুনাহ হবে। তুমি নালায়েক বাপের, কারণ তুমি অযোগ্য বাপ। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর নিজের আহলে বর্গদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যা যা করা দরকার, আমার পরে হযরত আসছেন, হযরত বলবেন, সেই আমলগুলো আমরা ইনশাআল্লাহ করব। আর নিজের সন্তানদেরকে আমরা জাহান্নামের